আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ পরিস্থিতি কি আছে এবং আমাদের নতুন করে কি সুখবর মূলত মালয়েশিয়া থেকে এসেছে, আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। অনেকেই বলছেন কলিং ভিসাটা ওপেন করে দিয়েছে, আমাদের বাংলাদেশিদের জন্য নতুন করে একটা সুযোগ দিয়েছে। আপনার বাংলাদেশ সরকারকে এই বিষয়ে জানিয়েছে আপনার মালয়েশিয়ান গভর্নমেন্ট। তো আজকে মূলত আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব যে বাংলাদেশিদের জন্য কোন সুখবরটা মূলত দেওয়া হয়েছে বা মাল্টিপল ভিসার আসলে বিষয়টা কি, এবং বর্তমান সময়ে মেডিকেলটা কলিং ভিসার ওপেন হয়ে গেছে কিনা বা কলিং ভিসাটা কবে থেকে মূলত দিবে মালয়েশিয়ান গভর্নমেন্ট। তো আজকে আমরা বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা মালয়েশিয়া সংক্রান্ত বিষয়গুলো জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন, মালয়েশিয়ার বর্তমানে কিন্তু নতুন করে আমাদের বাংলাদেশিদের জন্য যে সুখবরটা দিয়েছে সেটা হচ্ছে মাল্টিপল ভিসা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে। এখন কথা হলো এই মাল্টিপল ভিসাটা মূলত আসলে কি, এবং এই মাল্টিপল ভিসা দিয়ে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যেতে পারবে কিনা বা কি বিষয়। দেখুন, মাল্টিপল ভিসার যে বিষয়টা এটা হচ্ছে বাংলাদেশ থেকে শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি নিয়েই কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারতো, এবং এক বছরের ভিতরে তারা কিন্তু দ্বিতীয়বার বাংলাদেশ থেকে তারা কিন্তু আসা যাওয়া করতে পারতো না। তবে মাল্টিপল ভিসাটা মূলত এখন সাধারণ কর্মীর জন্যও কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু দীর্ঘ 10 মাসের প্রসেসটার কারণেই কিন্তু আসলে এটা মানে সফলভাবে বর্তমানে কিন্তু বাংলাদেশিরা কিন্তু এই সুযোগটা পেয়েছে, ঠিক আছে। সেখানে যারা প্রবাসী আছে তারা কিন্তু এখন অনায়াসে বাংলাদেশে আপনার হচ্ছে তাদের ইচ্ছা মতো মাল্টিপলভাবে বাংলাদেশ থেকে আপনার মালয়েশিয়াতে আসা যাওয়া কিন্তু করতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। এখন কথা হলো এই যে মাল্টিপল ভিসাটা এটা কি আগে বন্ধ ছিল? না, এই ভিসাটা কিন্তু আগে বন্ধ ছিল না। এটা মূলত বিশেষ কিছু মানুষের জন্য দিত, যেমনটা ধরুন যারা শিক্ষার্থী আছে এবং যারা বিনিয়োগকারী আছে সেখানে ইনভেস্ট করে বা ব্যবসা করে, বা দেখা যাচ্ছে যারা হাই প্রফেশনে আছে মানে উচ্চ লেভেলে মূলত যারা হাই স্কিল্ড আছে মূলত তারা কিন্তু এগুলা আসলে করতে পারতো, এবং বিশেষ কিছু প্রবাসী আছে মূলত তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পেত। তবে এখন সাধারণ যারা বাংলাদেশ থেকে লেবার ক্যাটাগরিতে ভিসাতে আসলে মালয়েশিয়াতে যাবে তারাও কিন্তু এখন মাল্টিপল ভাবে আসা যাওয়া করতে পারবে, কোনো ধরনের সমস্যা কিন্তু নেই। তো এই যে বিষয়টা এটা কিন্তু নাম ভাঙিয়ে বিভিন্ন এজেন্সি কিন্তু এখন প্রচারণা করছে যে মালয়েশিয়ার ভিসা খুলে গেছে, বাংলাদেশিদের জন্য কিন্তু মালয়েশিয়ার কলিং চালু করে দিয়েছে, বাংলাদেশিরা এখন মালয়েশিয়াতে কিন্তু খুব সহজে যেতে পারবে। তো এই যে তথ্যটা কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণটাই ফেক। এর জন্য আপনারা কিন্তু বিভ্রান্তির ভিতরে পড়বেন না, বিভ্রান্ত হবেন না। সঠিক যে তথ্যটা আপনারা কিন্তু ভালোভাবে খোঁজ খবর নিলেই আপনারা কিন্তু জানতে পারবেন। এখন আসেন এই যে বাজারটা, শ্রম বাজার আপনার মালয়েশিয়ার কলিং ভিসার, তো এটা মূলত ওপেন করবে কবে? আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি যে আগস্টের ভিতরে হয়তো ভালো কিছু একটা আপডেট আসতে পারে, এবং এর যে মেডিকেলটা সেটা এখন পর্যন্ত স্টার্ট হয়নি। তো বিভিন্ন এজেন্সি কিন্তু মেডিকেল বা প্রচারণা করছে যে এখন কলিং ভিসার মেডিকেল হচ্ছে, এটা কিন্তু একদম সম্পূর্ণটাই ফেক, ঠিক আছে। তবে সাবা সারওয়াকের কিন্তু বর্তমান সময় মেডিকেল হচ্ছে। অবশ্যই যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখবেন যে আপনি কি সাবা সারওয়াকে যাচ্ছেন নাকি আপনাকে কলিং ভিসাতে পাঠানোর কথা বলছে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে আগে থেকে জেনে নিতে হবে। তো বর্তমান সময়ে যারা এখন মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা কোনো ধরনের বিভ্রান্তির ভিতরে পড়বেন না, কোনো প্রতারকের কাছে আপনারা যাবেন না যতক্ষণ না পর্যন্ত ভালো একটা নিউজ অফিসিয়াল আপডেট আসবে আপনার মালয়েশিয়া থেকে, ঠিক আছে। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক ধরনের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।